আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি পঞ্চম শ্রেণী অধ্যায় 9 শতকরা আলোচনা করব। প্রথমে আমরা শিখব শতকরা কাকে বলে, একে কি দ্বারা প্রকাশ করা হয়। তো শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আমি আবার বলছি, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আর এইরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। ইংলিশে পার্সেন্ট, আর বাংলা বললে বঙ্গের ভাষায় শতকরা প্রতীক। পরীক্ষায় এমসিকিউ আসবে যে শতকরা প্রতীককে কি দ্বারা প্রকাশ করা হয়, তো পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। মনে করেন 1%, 5%, 10%, 15%, 20%, 25%। আর অনুপাত মূলত ভাগ, এই জন্য এই যে পার্সেন্ট, এই যে ভাগ 1/100, এই যে 5%, এতে যেটা সংখ্যাটা এটা থাকবে উপরে, আর ভাগ দিয়ে নিচে পার্সেন্টটা যে 100 যে এটা নিচে হবে। তো এই যে ভগ্নাংশ, এটি প্রত্যেকটা ভগ্নাংশ, এই যে 1/100, 5/100, 10/100, 15/100, 20/100, 25/100, এবার অসংখ্য ভগ্নাংশ আছে। জাস্ট আমি এখানে 6টা উদাহরণ মূলত দিয়েছি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এগুলো তোমার এমসিকিউ পরীক্ষা আসবে। এই যে 1 থেকে 20 পর্যন্ত যে 20 নম্বর পরীক্ষা আসে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে। প্রশ্ন আমি লিখতেছি, নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো বা করি। এটা হচ্ছে তোমার প্রশ্ন। 1 নম্বর দেওয়া আছে 60%, 2 নম্বর দেওয়া আছে 34%, 3 নম্বরে দেওয়া আছে 89%, 4 নম্বরে দেওয়া আছে 125%। এই তোমার প্রশ্ন। নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। এখানে দুটা প্রশ্ন, একটা হচ্ছে তোমার ভগ্নাংশ রূপে প্রকাশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো দুইটা দুই রকম, ঠিক আছে। দশমিক সমান দশমিক থাকবো, আর ভগ্নাংশ ভগ্নাংশ থাকবো। শতকরা ভগ্নাংশ, শতকরা ভগ্নাংশ। শতকরা ভগ্নাংশ 60%। এই পার্সেন্ট মানে 100, এত, তাহলে এত পার্সেন্ট।
60%। এটা 0 বাদ, এনাতে 6, এনাতে তো 2টা দিলে 3, 2টা দিলে তাহলে 3/5, এটা একটা আনসার। এটাই ভগ্নাংশে প্রকাশ হয়েছে। এরপরে কি এমসিকিউ আসবে, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ 60%, পার্সেন্ট যখন প্রকাশ হবে তখন 60/100 হবে, তখন পার্সেন্ট ওইটা দেবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা আনসার। তারপরে যদি বলি দশমিক ভগ্নাংশ, তো দশমিক ভগ্নাংশ 60%, তো পার্সেন্টটা উঠে দেবো, উঠে দেবো 100। কাটাকাটি করার পরে থাকবো 3/5, কারণ এই 5 এর আমার ভাগ দিতে হবে, 5 দেওয়া 3 এর ভাগ দিতে হবে। এই যে দশমিক বানানোর সময় দশমিক আসবো, তাহলে ভাগ জানা, তাহলে দশমিক সেটা তো 530, তো দশমিক আগে 0 দেওয়া যায়, তাহলে 0.6। এটা হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশের প্রকাশ। তো এখান থেকে আমরা দুইটা প্রশ্ন শিখলাম, একটা হচ্ছে ভগ্নাংশ প্রকাশ, শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করলাম 3/5, আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম এই যে 0.6। যখন ভগ্নাংশ থাকবো তখন এখানে আনসার হবে, আবার যখন দশমিক হবে তখন এদের ভাগ দিতে, ভাগ দিলে দশমিকে আসবে, যখন দশমিক হবে তখন দশমিক ভগ্নাংশ আনসার। তাহলে আমি একটা সমাধান করলাম, ঠিক একইভাবে বাকি 3টা তোমরা প্রশ্ন সমাধান করবে। সুতরাং ভগ্নাংশ অর্থ পার্সেন্ট লাগবে, পার্সেন্ট ওইটা দেয় 100 বলবো, এখানে পার্সেন্ট ওইটা 100 বলছে, ঠিক আছে? এই দেশে ভগ্নাংশ আকারে থাকবে আর দশমিক আকারে থাকবে, এইভাবে বাকিগুলো করতে পারবে। শতকরা প্রকাশ ভগ্নাংশকে আরেকটা প্রশ্ন হচ্ছে শিখব 3/4 এত ভগ্নাংশকে, এরপরে কি এমসিকিউ আসে, 3/4 ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো বা করি। অত 3/4 কে বংশ অনুসংখ্য থাকতে পারে, অন্য বংশ থাকতে পারে, কিন্তু নিয়ম একই। ভগ্নাংশকে শতকরা সমান লিখিয়া 3/4, জাস্ট এমসিকিউ আসবো, তারপর আমি প্রশ্ন আগে লিখতেছি, ওই সময় তোমরা আলাদা তাই তো কোনো কিছু লিখলে হাত জাস্ট সাফ করো, তাহলে লেখা কত বংশ লিখবা, লেখার পরে নিচে দিবা, উপরে দিবা 100 আর নিচে দিবা মানে যে প্রশ্ন থাকবো লেখা গুণ দিয়ে আবার 1/100 লিখবা। এই যে 100 কেন, এটা হচ্ছে তোমার শতকরা যে বলছে প্রশ্ন, শতকরা এই সম্পূর্ণ এটা। আবার দেখো 100 যদি আমি কেটে নেই, মনে করো 100 100 বাদ 100 বাদ, তাহলে পূর্বের সঙ্গে একদম থাকতেছে, তোমার কাটাকাটি পরে পূর্ব সংখ্যা থাকতে হইব। আর যখন ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে বলে তোর পার্সেন্ট থাকতে হবে, উত্তরের সময় পার্সেন্ট, আর এই পার্সেন্টের জন্য 1/100, আবার এই 100 বাদ দিলে 3/4 থাকে। এইভাবে অসংখ্য ভগ্নাংশ তোমাদের শতকরা প্রকাশ করতে পারবা একই নিয়মে। এখন যে গাড়ি 4/25 100 তুলে 25, তাহলে 3/25 75, তাহলে 75%। তো আরো শতকরা যদি বলে তো পার্সেন্ট তো থাকতে হইব, নাহলে নাম্বার হবে না, উত্তর 75%। এরকম অনেক সংখ্যা আছে 3/5 বা 7/4, 5/6, যত সংখ্যা থাকে, যত ভগ্নাংশ থাকে তোমরা সব একই নিয়মে করবা। প্রথমে ভগ্নাংশটা লিখবা, লেখার পরে 100 দিবা, মানে 100 লিখবা, লেখার পরে 1/100 আবার লিখবে, মানে দুইবার 1/100 থাকবে সাথে, কারণ এসে শতকরার পরে পার্সেন্টেজ হবে।
আর এই 100 দিয়ে কাটাকাটি হবে, আবার ধর এই 100 বাদ দিলে পুরো সংখ্যাটা কিন্তু থাকে। এইভাবে যে কোনো ভগ্নাংশ শতকরা প্রকাশ করা যাবে। এখন প্রশ্ন, কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কত জন ছাত্রী? দিয়েছে প্রশ্নটা। আমি প্রশ্ন আবার করতেছি, শোনো সবাই মনোযোগ দিয়ে। কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তো 30 জনের মধ্যে 12 জন হচ্ছে ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী এটা বের করতে হবে। তাহলে ছাত্রী কত পাচ্ছে শতকরা, এটা হচ্ছে প্রশ্নটা। তো 30 জন থাকতে পারে, অন্যান্য সংখ্যা থাকতে 30 জন, 40 জন, 50 জন, 100 জন, বা 12 জায়গায় 20, 50 সংখ্যা পরিবর্তন হবে, কিন্তু ডিফারেন্স থাকবে। এটা থাকবে বেশি, মানে শিক্ষার্থীর সংখ্যা থাকবে বেশি, আর যে ছাত্রী হোক বা ছাত্র হোক এটা থাকবে কম। মোট শিক্ষার্থীর সংখ্যাটা থাকবে সবসময় বেশি, এটা মনে রাখতে হবে। মোট শিক্ষার্থীর সংখ্যা সবসময় বেশি থাকবে, আর যেটা ছাত্রী হোক বা ছাত্রই হোক এটা থাকবে কম। ঠিক আছে, তো 30 জন সমাধান। 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন কম, তাহলে কম মানে বাঘ, তাহলে 30 এতজন। সুতরাং শতকরা বলছে, শতকরা মানে কত? 100। শতকরা মানে যে কোনো প্রশ্নে শতকরা চাইলে 100 লিখতে হবে। সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন ছাত্রী সংখ্যা হচ্ছে, বা বেশি মানে গুণ, তো 12 গুণ 100, মানে এটা কাটাকাটি করতে হবে, অথবা উপর দুটির সঙ্গে গুণ করে 30 দিয়ে ভাগ দিলে উত্তর আসবে। অথবা এখানে কাটাকাটি মানে ভাগ, তাহলে একটা শূন্য বাদ দিলে 3টায়, আর একটা শূন্য বাদ দিলে 10টায়, আর এই 3টা 12 ভাগ 3 4 12, তাহলে 4, তাহলে 4 10 40, তার মানে 40 জন। তো দেখতে হবে, সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা লিখতে হবে কি, সুতরাং মোট শিক্ষার্থীর শতকরা 40 জন ছাত্রী নিচে লিখতে হবে। সুতরাং মোট প্রশ্ন দিয়ে বলতে হবে মোট শিক্ষার্থীর শতকরা 40%
ছাত্রী, এর আনসার। তো সংখ্যা পরিবর্তন করে আসতে পারে। আরেকটা প্রশ্ন, কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট মোট 50 জন, তাহলে কোন বিদ্যালয়ে 50 জন, এখানে দেওয়া আছে 50 জন শিক্ষার্থী। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন, এতজন শিক্ষার্থীর 42%। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কত জন ছাত্রী? পরীক্ষায় ছাত্রী জায়গায় ছাত্র দেখতে পারে, কিন্তু নিয়ম একই। তো আমি প্রশ্নটা বলতেছি আবার, পৃষ্ঠা হচ্ছে তোমার 95 পৃষ্ঠা। কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% হচ্ছে ছাত্রী। 42% থাকতে পারে, অন্য পার্সেন্টও থাকতে পারে, অন্য সংখ্যা থাকতে পারে, কিন্তু নিয়ম একই। আর ছাত্রীর জায়গায় ছাত্র হতে পারে। তো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? ছাত্রী বের করবা, ছাত্র বের করতে হবে, নিয়ম একই। তাহলে আমরা এখন সমাধান করতে যাই। আগেটা ছিল শতকরা, আর শতকরা বলাই আছে 42%। তাহলে সমাধান, যেহেতু বলা আছে 42%, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। কম হলে কি হবে? ভাগ। তাহলে 42 এই দাগ দেয় মানে ভাগ হচ্ছে 100, এতজন। এরপর বলছি কোন বিদ্যালয়ে 50 মোট শিক্ষার্থী 50 জন, সুতরাং 50 জন এখানে হবে। সুতরাং 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42, তাহলে বেশি মানে গুণ হয়, বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে 42 গুণ 50, অনুসংখ্যা তাহলে এখানে 50 এর জায়গায় অনুসংখ্যা হবে, কিন্তু নিয়ম একই। তাহলে নিচে থাকবো 100। তাহলে 50 দিয়ে আমি ভাগ দিই 100 রে, তাহলে 2, আর এই 2 দিয়ে 42 এ ভাগ দিলে আসবো 21। তাহলে কতজন আমরা হচ্ছি? 21 জন। 21 জন। সুতরাং ওই শ্রেণীতে মোট, এখানে আছে ওই শ্রেণীতে মোট কত লোক লিখে দিবেন? 21 জন। এই কত জায়গায় 21 বসাবে। তাহলে ওই শ্রেণীতে মোট 21 জন ছাত্রী, এতটুকুই, এটাই আনসার। ঠিক আছে? তাহলে এবার পরীক্ষা আসবে, সংখ্যা পরিবর্তন করে আসবে, কিন্তু নিয়ম একই। ছাত্রর জায়গায় ছাত্রী থাকতে না দেওয়া আছে ছাত্র থাকতে পারে। এখানে দেওয়া আছে 50, কোন 60, 70, 80 থাকতে পারে। আবার এখানে 42%, এখানে 30% থাকতে পারে, 60% থাকতে পারে, কিন্তু এই সংখ্যা থেকে এই পার্সেন্টটা কম থাকবো, এটা মনে রাখবো, শুনুন, কম থাকবো। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।